পার্শ্বদ যতেক প্রভুর সকল মহান্ত, নিত্য সিদ্ধ সকলে যে মহিমা অনন্ত। যেনারা মহাপ্রভুর পার্শ্বদ তারা সবাই সবাই মহান্ত, তারা সব নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ অর্থাৎ নিত্য ধাম থেকে সবাই এসেছেন। তাদের মহিমা অনন্ত, তার মধ্যে প্রিয় সেই প্রভুর অংশাংশ। যেমন বৈকুণ্ঠে চতুর্বিহ আছে, যে প্রকার গোলকে চতুর্বিহ আদি আছে, সেই প্রকার মহাপ্রভুর এখানে যে বিহ, এই সব মহাপ্রভু নিজ অংশের অংশে অংশ বিভিন্ন প্রকার। অনেক হয়ে অন্য ভক্ত অংশ, অর্থাৎ ব্রজলীলাতে বা বৈকুণ্ঠ আদি লীলাতে যে তার চতুর্বিহ আদি আছেন, সব এখানে অবতার রূপে এসেছেন। তার অংশ আদি, অংশাবতার, কলাবতার সব এসেছেন এখানে। শ্রীমৎ নিত্যানন্দগণ যতেক গোপাল, ব্রজ গোপ শিশু সখা জগৎ গোপাল। নিত্যানন্দ প্রভুর যারা গণ, নিত্যানন্দ প্রভুর তো নিজে গণ আছে, এরা সব ব্রজে যারা গোপাল ছিল, সখাবৃন্দ সব নিত্যানন্দ প্রভুর গণ হয়ে এসেছে। তৎসম্বন্ধে অন্য উপগোপাল সত্তম, নীলাচল অর্ধে আত্মে মহত্তর, এই নাম দক্ষিণ দেশীয় আদি যতেক মহান। নীলাচলে আদিতে যত প্রকার নাম পাওয়া যায়, বা দক্ষিণ দেশীয় মহান্ত, মহাপ্রভুর দর্শনে হেন সুযোগ্য তাবন্ত যতেক মহান্ত সব নিজ নিজ মতে শ্রীমন নবদ্বীপ ধামে কহিনা না রীতি। কেহ কেহ সাক্ষাৎ শ্রী বৃন্দাবন ধাম, কেহ কেহ শ্রীমান গোলক অভিরাম। কেহ কেহ শ্বেতদ্বীপ, কেহ পরব্যোম, কেহ অযোধ্যাদি কহি নিজ ভাব সম। অর্থাৎ শ্রী নবদ্বীপ ধামকে কেউ বলেন এ সাক্ষাৎ বৃন্দাবন ধাম, কেউ বলেন না না এখানে নিত্য গোলক ধাম নবদ্বীপ রূপে এসেছেন, আবার কেউ বলেন পরব্যোম ধাম গোলক রূপে এসেছেন। কোন কোন পণ্ডিত বলেন তো অযোধ্যা আদি যত ধাম সব নবদ্বীপে চলে এসেছে। অতএব জয় 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 শ্রীমন নবদ্বীপ, আশ্চর্য মহিমা সর্ব ধামের অধিক। সমস্ত ধামের চূড়ান্ত, সকল সম্ভবে যাতে শুনো তার কথা, সর্বরূপ প্রভু দিয়ে কৃষ্ণ দেহে যথা। সমস্ত রূপ মহাপ্রভুর অঙ্গে যে প্রকার কৃষ্ণ দিয়েছিল, তথাই যে সর্বধাম নবদ্বীপের স্থিতি, বৈষয়ী যে নিজ নিজ নায়ক সম্পত্তি। অর্থাৎ যেমন রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হয়ে নবদ্বীপে এলেন, সেই প্রকার বৃন্দাবন, পরব্যোম, অযোধ্যা, দ্বারকা, মথুরা যত প্রকার ধাম আছে সব একসঙ্গে মিলিত হয়ে নবদ্বীপ ধাম গ্রহণ হয়েছে, সমস্ত মিলে। এই জন্য নবদ্বীপে যাদের জন্ম তাদের সৌভাগ্যের ঠিকানা নাই। অতএব শ্রীমান মহাপ্রভু হন সর্ব অবতার, শিল নবদ্বীপ সর্বধামময় সার। যত অবতার আছেন সমস্ত অবতারের মূল হলেন মহাপ্রভু। সেই প্রকার যত ধাম আছে সমস্ত ধামের সার নবদ্বীপ ধাম। পূর্ণভর ব্রহ্ম সনাতন শ্রী চৈতন্য প্রভু, শ্রীমন নবদ্বীপ ব্রহ্ম সনাতন বিভু। যেমন শ্রীমন চৈতন্য মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম সনাতন, সেই প্রকার নবদ্বীপ ধাম ও সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ সনাতন সেও বৃহৎ বস্তু বিভু। শ্রীমন মহাপ্রভুর শুভ লীলা চেষ্টা রসে সর্বপারিষদগণ আসিয়া প্রকাশে। মহাপ্রভুর লীলা চেষ্টার নিমিত্ত তার রসে ডুবার জন্য সমস্ত যত পার্ষদগণ সব এসে জন্ম নিয়েছেন। তা সবার পূর্বাপর নাম রূপ লীলা, ওই বিশেষ যেহ যে রূপ হইলা। তাদের যে পূর্ব এবং পরের লীলা, পূর্বে কে ছিলেন, পরে কে হলেন, ধীরে ধীরে সব বর্ণনা করবেন। আগের দিকে চৈতন্য অবতারের অপরূপ লীলা, প্রেম প্রচারিয়া চমৎকার দেখাইলা। চারি যুগে চারি যুগ অবতার হয়, সত্যে শুক্লবর্ণ শুক্ল নামেতে উদয়। ত্রেতা যুগে রক্তবর্ণ কৃষ্ণগর্ভ হয়। সে মহাপ্রভু চার যুগে চার বর্ণ হন, সত্য যুগে শ্বেত বর্ণ, এই জন্য তিনি শুক্ল বর্ণে নারায়ণ রূপে হয়েছিলেন। ত্রেতা যুগে কৃষ্ণগর্ভ নামে তিনি রক্তবর্ণে এসেছিলেন। তারপর যুগে শ্যাম বর্ণ হয়ে তিনি শ্যাম নাম ধরে এলেন, কৃষ্ণ নাম ধরে এলেন।
আর কলিযুগে কৃষ্ণ বর্ণ তার অবতার। কোন অবতার? কৃষ্ণ বর্ণ, অর্থাৎ যে অক্ষর দুটি, কৃষ্ণ দুটি অক্ষর, এই অক্ষর কৃষ্ণ যে নাম, এই রূপে তিনি অবতার কলিযুগে নিয়েছেন। পূর্ব কলিযুগে চাষ পক্ষ বর্ণধর, অর্থাৎ এর পূর্বের যে কলিযুগ গেছে, এই কলিযুগ না, এর পূর্বে যে কলিযুগ গেছে, সেই কলিযুগে ও ঠাকুরজি এসেছিলেন, কিন্তু তার বর্ণ কি ছিল? চাষ পাখির মতো। চাষ পাখি বলে একটা পাখি আছে, সেই পাখির ধূসর বর্ণ, সেই বর্ণের মতো এখানে বলেছেন চাষ পাখির মতো যার বর্ণ, এই পূর্ব কলিযুগে ছিলেন। কলিযুগে হরি নাম একমাত্র ধর্ম, যেই নাম সেই হরি কি বুঝো মর্ম, যেই নাম সেই হরি, তিনি ওই প্রকারই অবতার নিয়েছেন। তাই পদ্ম পুরাণে বললেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নামিনে। নাম আর নামিতে কোনো ভেদ নেই, কোথায় বলছে? পদ্ম পুরাণে বলছে এই নাম নামিতে কোনো ভেদ নেই বলে শ্রীকৃষ্ণের নাম এবং স্বয়ং তিনি কৃষ্ণ দুই অভিন্ন। উভয় চিন্তামণির মতো সকল অভিষ্ট প্রদানকারী এবং উভয় পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, মায়া বা অজ্ঞানের স্পর্শ শূন্য, এবং উভয় আনন্দ ও চৈতন্য রূপ। এই হরিভক্তি বিলাসী এই কথা বলেছেন। দেহ দেহি নাম নামের কৃষ্ণে নাই ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। চৈতন্য চৈতন্যকে বললেন, কলিয়ার দাপরের যুগ অবতার কৃষ্ণ আর গৌরাঙ্গ জবে হয়ে প্রচার। কলিযুগে গৌরাঙ্গ, দাপরেতে কৃষ্ণ, দোহা রূপ একত্র মিলিয়া বুড়ো রূপে যুগ ধর্ম সাথে প্রকটিয়া। কৃষ্ণে গৌরাঙ্গতে কৃষ্ণ মিলে দুই যুগের যুগ ধর্মকে স্থাপিত করেছে। সর্ব অবতার রূপ সর্ব অবতারী দয়াল চৈতন্য প্রভু ক্ষিতি অবতারী। সমস্ত অবতারীর মূল অবতারী হলেন গৌরসুন্দর। নাম প্রেম ভক্তি দিয়া জীবের স্থিরিলা, পরম রহস্য ভক্তি পথ দেখাইলা। গৌরসুন্দর নাম প্রেম ভক্তি জগতে প্রদান করলেন এবং রহস্যময় যে ভক্তি পথ দেখিয়ে জীবকে উদ্ধার করলেন। অতএব কলিযুগে চৈতন্য গোসাই পরম উপায় হেন আর কেউ নাই। কলিযুগে চৈতন্য গোসাই ছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা নাই। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একটা সুন্দর শ্লোক বর্ণনা করেছেন। ওখানে অর্থটি বলছে, শ্লোকটি স্মরণ নেই, অর্থটি বলছেন যদি এই কলিযুগে জন্ম নিয়ে কোনো ব্যক্তি সে যদি গৌরাঙ্গের ভজনা না করে, তার সদাচার দান ব্রত তপস্যা জপ পূজা পাঠ সব ব্যর্থ, তাকে অনন্ত ধিক্কার। বলে কেন না, যেমন কুকুরের লেজকে তেল দিয়ে যত সোজা করো কোনোদিন সোজা হয় না, ও বাঁকাই থাকে, সেই প্রকার গৌরসুন্দরের ভজন ছেড়ে দিয়ে কেউ যদি অন্য যত পূজা পাঠ দান ব্রত তপস্যা করো সব কুকুরের লেজের মতো হবে। চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে চন্দ্রামৃত গ্রন্থে বর্ণনা করেছেন। পরম উপায় হেন আর কেহ নাই, অতএব কলিযুগে চৈতন্য গোসাই। মাধ্যি সম্প্রদায় আদি সর্ব শিরোমণি, এবে সম্প্রদায় শিষ্য হইলা আপনি। এই যে মাধবাচার্য সম্প্রদায়, আজকে দুপুরে বলছিলাম না যে মাধ্যি সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায় থেকে নামটি মাধ্যি সম্প্রদায় হয়েছে। তিনি এই সম্প্রদায়ের শিষ্য হলেন। লোক ধর্ম প্রচারিতে ভক্ত রূপ ধরি, করিলা অপূর্ব লীলা আশ্চর্য মাধুরী। রাধা ভাব মধুপান মূল যে কারণ, গন্ধর্ব নর্তনে তার হয় বিবরণ। সম্প্রদায় প্রমাণ পদ্ম পুরাণে বিদিত, জগতে প্রসিদ্ধ চারি সম্প্রদায় উন্নীত। ধ্যান দিয়ে শুনবে, এখানে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে এই সমস্ত কথাই যে কথাগুলি দুপুরে আজকে আলোচনা হয়েছিল,
এই কথা সেখানে কি বললেন সম্প্রদায় প্রমাণ পদ্ম পুরাণে বিদিত এই সম্প্রদায় সম্বন্ধে যে প্রমাণ পদ্ম পুরাণে আছে জগতে প্রসিদ্ধ চারি সম্প্রদায় উল্লিখিত সেই পদ্ম পুরাণে ততঃ কলো ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িনঃ আচ্ছা পদ্ম পুরাণ কবে